আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। আশা করি সকলে অনেক ভালো আছো। তো তোমাদের দেখতে দেখতে অলরেডি সকল পরীক্ষায় শেষের দ্বার প্রান্তে। তো যারা বিজ্ঞান বিভাগে আছো তোমাদের আর দুটা পরীক্ষা রয়েছে, আর যারা মানবিক শাখা এবং ব্যবসা শাখা রয়েছে তাদের অলরেডি সব পরীক্ষায় শেষ, শুধু বিজ্ঞান পরীক্ষাটা বাকি আছে। আর আজকে তো মাদ্রাসা বোর্ডের সকল পরীক্ষায় শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ মাদ্রাসা বোর্ডে আমাদের সাজেশনগুলো দিয়েছিলাম, সেগুলো থেকে অনেক কমন পড়েছে। আইসিটি পরীক্ষায় আমাদের অনেক স্টুডেন্ট 15 থেকে 20-22টা এরকম কমন পেয়েছে। তো আমাদের যে রসায়ন যে সাজেশনটা দিয়েছিলাম আমরা, সেইখান থেকে আলহামদুলিল্লাহ অনেক কমন পড়েছে। এবং এর আগে যে সাজেশনগুলো দিয়েছিলাম বাংলা, ইংরেজি, আইসিটি সহ, গণিত, আমার বিশ্ব পরিচয়, সমাজ এবং যে আর্টস বিভাগে যে সাজেশনগুলো দিয়েছিলাম, ব্যবসা শাখাতে সাজেশনগুলো দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সকল সাজেশন অনেক কমন পড়েছে। তো ইদানিং টেকের যে প্ল্যাটফর্ম নিয়ে যত অনেক কথাবার্তা তোমরা হয়তো বা দেখতেছো। তো এই যে স্মার্ট বোর্ড আসার পর অনেক টিচার স্মার্ট বোর্ডে ক্লাস নিতেই থাকেন 22 থেকে 24 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা ক্লাস। শেষ সময় এই যে ক্লাসগুলো নেন, এই ক্লাসগুলো দিয়ে কী লাভটা হয় বলো তো আমার? এই ক্লাসগুলো দিয়ে কোনো লাভ হয়? হ্যাঁ, লাভ হয়, তোমরা শিখতে পারো, কিন্তু শেষ সময় এত বড় ক্লাস করে কিন্তু তোমার কোনো বেনিফিট হচ্ছে না তুমি যদি নিজে প্র্যাকটিস না করতে পারো। তো আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওই বলে দিই যে ভাইয়া, এই শেষ সময়ে 10-12 ঘন্টা 15 ঘন্টা ক্লাস করে কোনো লাভ নেই, নিজে প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিস করার বিষয় ভাইয়া, এটা বুঝতে হবে। যদি এরকম হইতো যে 10-12 ঘন্টার ক্লাস করে তুমি একদিনের শেষ রাতে 10-12 ঘন্টা ক্লাস বা 15-20 ঘন্টা ক্লাস করে তুমি এই প্লাস পাইতা, তাহলে সারা জীবনে কেউ পড়াশোনা করতো না। আমরা তো পড়াশোনা করে এসেছি, ঠিক না? যদি আমরা যদি এরকম ভাবতাম যে 10-12 ঘন্টা আমি পরীক্ষার আগের রাতে 10-12 ঘন্টা, 15 ঘন্টা, 24 ঘন্টা, 26 ঘন্টা ক্লাস করে যাবো, তো পরীক্ষায় গিয়ে একটা কোপ দিয়ে আসবো, এই প্লাস পাবো, সে নির্ঘাত মারা খাইতেছে পরীক্ষার মতো। পরীক্ষা দিয়ে আসে অবস্থা, ভাই আমার পরীক্ষা খারাপ হয়েছে, পরীক্ষা এইটা হয়েছে, পরীক্ষা আমি দিতে পারি নাই, কমন পড়ে নাই। কি না কমন পড়ে না? তুমি প্র্যাকটিস করছো? প্র্যাকটিস না করলে তোমার কিভাবে কমন পড়বে বলো তো? তো ভাইয়া অনুরোধ থাকে, শেষ মুহূর্তে এরকম এই ভাইয়ার ক্লাস ওই ভাইয়ের ক্লাস না দেখে নিজে প্র্যাকটিস করো। প্র্যাকটিস যত বেশি করবে তত তোমার বেশি মনে থাকবে এবং তত বেশি তুমি পরীক্ষা ভালোভাবে দেখতে পারবো। তো এগুলো হলো প্র্যাকটিস করার বিষয়। তুমি 2-3 ঘন্টা ক্লাস না করে 2-3 ঘন্টা তুমি নিজে প্র্যাকটিস করো, নিজে পড়ো, দেখবে যে তুমি আরো ভালো করতে পারতেছো। তো যাই হোক, যারা বোঝার তারা অল্প কথাতেই বোঝা যাবে, আর যারা বুঝবে না তাদের সারা জীবনে বোঝাইলেও তাদের যে যাদের ক্লাস করে আমার এই ভাইয়া ভালো, এই ভাইয়া ভালো, এই ভাইয়া 26 ঘন্টার ক্লাস, এই ভাইয়া 24 ঘন্টার ক্লাস, এই ভাইয়া 22 ঘন্টার ক্লাস, এগুলো করলে আমি ভালো পাবো, তারা ওইগুলাই ভাববা। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, যেহেতু তোমাদের হাতে খুব কম সময় আর পরীক্ষাও বেশি দেরি নেই। তো আজকে আমরা এসএসসি 26 উচ্চতর গণিতের 100% কমন সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই সাজেশনটা ফলো করলে আমি আশা করি তুমি এই যে উচ্চতর গণিত আছে এইখানে তুমি 100% কমন পাবা। কেন কমন পাবা? কারণ আমি এই সাজেশনটা এমনভাবে রেডি করছি যেগুলো সব টাইপ ভিত্তিক ম্যাথ, সবগুলো টাইপ অনুযায়ী ম্যাথগুলো সাজানো, সবগুলো যে বোর্ডগুলো দেখাই দেবো সবগুলো টাইপ অনুযায়ী বোর্ড সাজানো, যাতে তুমি একটা ম্যাথ করলেই তুমি এইরকম টাইপের যে কোনো ম্যাথ আসলে তুমি অ্যান্সার করতে পারো। এবং যে স্কুলগুলো দিব, এগুলো তুমি এই স্কুলগুলো তুমি ভালোভাবে পড়ে দাও, দেখবো এখান থেকে কমন আসতেছে। কারণ আমরা আগে সাজেশনগুলো দিচ্ছি না, ফিজিক্স কেমিস্ট্রিতে যেরকম কমন এসেছে, আমরা আশাবাদী উচ্চতর গণিত এরকম কমন আসবে। তো তারপর তোমাদের এমসিকিউ পিডিএফটা দিব, ওটা পড়বা, বা বিগত বছরের যে 4-5 বছরের কোশ্চেন আছে সেগুলো অ্যানালাইসিস করে পড়বা, টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ করবা। আমরা আশাবাদী যে তোমার এইখানে উচ্চতর গণিতে 100% কমন পাবে, তুমি 100% কমন পেয়ে 75 মার্কের যে তোমার লিখিত পরীক্ষাটা, সেখানে তুমি 75-75 অ্যান্সার করে আসতে পারো। তো আমাদের এখানে দেখতে হবে যে এখানে মানদণ্ডটা কিরকম। তো আমাদের যে সায়েন্সে যারা আছে আমরা জানি যে প্রত্যেকটা বিষয়ের মানদণ্ড এরকম, যে সিকিউতে 7টি থেকে 4টি দিতে হয়, এখানে 40 মার্ক। এসকিউতে 8টি থেকে 5টি দিতে হয়, এখানে হলো 10 মার্ক। এমসিকিউতে 25টি থেকে এখানে 25টি দিতে হবে, এখানে হলো 25 মার্ক। এবং প্র্যাকটিক্যাল আমাদের থেকে গেল তোমার 25 মার্ক। তো এই যে আমাদের 75 মার্ক, আর প্র্যাকটিস হবে আমার 100 মার্ক। তো তুমি এই 75 মার্কে তোমার লিখিত পরীক্ষা হবে, এই 75 মার্কের পরীক্ষা আমরা এই 75 মার্ক নিয়ে একটা সুন্দর একটা সাজেশন দিব, যাতে তুমি এই সাজেশনটা ফলো করবে। আশা করি আমি এখান থেকে 100% কমন পাবো। উচ্চতর গণিতে অধ্যায় আছে কতটি? অধ্যায় আছে তোমার মোট 8টি। তো এই 8টা অধ্যায় হলো তোমাদের বিভাগ করা আছে, যে প্রশ্নের মধ্যে বিভাগ করা থাকবে যে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, 3টা বিভাগ থেকে। 3টা বিভাগ থেকে তোমাকে কি করতে হবে? 3 বিভাগ থেকে তোমার যে কোনো 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। যে কোনো এই বিভাগ থেকে একটা, এই বিভাগ থেকে একটা, এই বিভাগ থেকে একটা, এবং আরেকটা যে কোনো একটা বিভাগ থেকে একটা দিয়ে তুমি মোট কত প্রশ্ন দিতে হবে? মোট 4টা প্রশ্নের উত্তর করে আসতে হবে। আর এখানে এই 8টা অধ্যায় থেকে তোমার স্কোর থাকবে হলো 8টি। আচ্ছা, শেষ মুহূর্তে তো সব অধ্যায় পড়া সব পসিবল না, ঠিক না? তুমি শেষ মুহূর্তে কয়টা অধ্যায় পড়তে পারবা, কোন কোন অধ্যায়গুলো পড়লে তুমি বেটার করতে পারবা। শেষ মুহূর্তে কি করতে পারো? তুমি শেষ মুহূর্তে এই যে অসীম ধারা, এই অধ্যায়টা ভালোভাবে করতে পারো, কারণ একটা সহজ অধ্যায় এবং হলো এই অধ্যায়টা খুব ছোট, এবং এখানে দীর্ঘ বিস্তৃতি করতে পারো। আর খবির থেকে তুমি ইসলাম যদি সমতুল্য ব্যক্তি তোমার যেটা ভালো লাগে, আমার বলবো তুমি এইটা অধ্যায় করতে পারো।
তিনটা হলো, আর এখান থেকে তুমি সম্ভাবনা করতে পারো, ত্রিকোণিতা করে দিতে পারো। তুমি এই যে 1 2 3 4 5, এই 5টা অধ্যায় পড়লে তুমি 100% শিওর এই 5টা অধ্যায় থেকে তুমি 6টা কোশ্চেন কম পাবা। আর 6টা কোশ্চেন কম পাবে, তুমি এখান থেকে 4টা কোশ্চেন খুব ইজিলি কমন দেখতে পাবা। 6টা না আসে, তোমার যদি 5টা কোশ্চেনে আসে, 5টা কোশ্চেন থেকে তুমি 4টা কোশ্চেন খুব ইজিলি ভাবে অ্যান্সার করে আসতে পারবো। তো আমি এখন তোমাদের যেই বোর্ডগুলো সাজেস্ট করবো, যেই বোর্ডগুলো লাগিয়ে দিব, এগুলো সব টাইপ ভিত্তিক। আমি আবারও বলছি যে টাইপ ভিত্তিকভাবে সাজানো। তো তুমি যদি এই বোর্ডগুলো ফলো করো, এই বোর্ডগুলো তুমি অনুযায়ী ভালোভাবে প্র্যাকটিস করে দাও, একদম এমনভাবে প্র্যাকটিস করে দাও তোমার মুখস্থ মতো থাকে, এইরকম টাইপের যে কোনো অঙ্ক আসলে তুমি অ্যান্সার করতে পারো। তো ওইভাবে করে দেবা, ইনশাআল্লাহ তুমি এইখানে যে সিকিউ চারটা থেকে সুন্দরভাবে লিখে আসতে পারো। আচ্ছা বাচ্চারা, তো এখন আমরা দেখবো যে টাইপ ভিত্তিক যে বোর্ডগুলো আমি লাগিয়ে দিব তোমাদের, এগুলো তোমরা ভালোভাবে পড়বা। এগুলো সব গুরুত্বপূর্ণ বোর্ড। এই বোর্ডগুলো আমরা এমনভাবে সাজিয়েছি যেগুলো সব টাইপ ভিত্তিক, যে এইগুলো বোর্ড পড়লে তোমার সকল টাইপ কভার হবে এই অধ্যায়গুলোর থেকে। চলো আমরা প্রথমে দেখে নিই যে বীজগণিতের রাশি থেকে যে গুরুত্বপূর্ণ বোর্ডগুলো। আমরা বীজগণিতের রাশি থেকে আমরা দেখে নিই হলো ঢাকা বোর্ড 24-25, রাজশাহী বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 25, যশোর বোর্ড 24-25, সিলেট বোর্ড 2023 এবং কুমিল্লা বোর্ড 2025। তো তুমি যদি এই বীজগণিত রাশির এই বোর্ডগুলো খুব ভালোভাবে পড়ে যাও, আমি আশা করছি বীজগণিত রাশি থেকে যে কোনো সিকিউ আসলেই তুমি অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। এরপর দেখি অসীমধারা থেকে তুমি দেখবে হলো ঢাকা বোর্ড 2022-23-24, কুমিল্লা বোর্ড 2024-25, রাজশাহী বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড দেখবে 2023, ময়মনসিংহ বোর্ড দেখবে 2024 এবং বরিশাল বোর্ড দেখবে 2025। তো আমি আশা করি এই বোর্ডগুলো তুমি ভালোভাবে দেখে যাও, ইনশাল্লাহ এইখান থেকে যে কোনো সিকিউ আসলেই তুমি আনসার করতে পারবে। কারণ এটা সবগুলো টাইপ অনুযায়ী সাজানো আছে। তো একটা একটা করে তুমি যদি সলভ করো, দেখবে যে সবগুলোই আমার সব টাইপ কভার হবে এই অধ্যায়গুলো দেখে। এরপরে আমরা দেখি যে সূচকীয় ও লগারিদম ফাংশন। তো সূচকীয় ও লগারিদম ফাংশন থেকে তুমি দেখবে হলো ঢাকা বোর্ড 21-22-25, তারপর দেখবে চট্টগ্রাম বোর্ড 25, বরিশাল বোর্ড 24, রাজশাহী বোর্ড 21-25, দিনাজপুর বোর্ড 25 এবং যশোর বোর্ড দেখবা 25। তো এখান থেকে তোমরা এই বোর্ডগুলো খুব ভালোভাবে দেখে নেবে। দ্বিপদী বিস্তৃতি থেকে দেখবে দ্বিপদী বিস্তৃতি থেকে তোমরা দেখে নিয়ে হলো ঢাকা বোর্ড 17-25, বরিশাল বোর্ড 25, রাজশাহী বোর্ড 24-25, কুমিল্লা বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2019 এবং ময়মনসিংহ বোর্ড 2025 এবং দেখে নিয়ে হলো দিনাজপুর বোর্ড 2025। তো দ্বিপদী বিস্তৃতি থেকে এই গুরুত্বপূর্ণ বোর্ডগুলো দেখে নিলে আশা করি দ্বিপদী বিস্তৃতির সব টাইপ কভার হয়ে যাবে। এবং এরপর দেখবো স্থানাঙ্ক জ্যামিতি থেকে তোমরা দেখবে হলো যশোর বোর্ড 25, ঢাকা দিনাজপুর বোর্ড 2025-23, ময়মনসিংহ বোর্ড 2024-25, রাজশাহী বোর্ড দেখবে 2025, বরিশাল বোর্ড 2025 এবং কুমিল্লা বোর্ড 2025। তো স্থানাঙ্ক জ্যামিতি থেকে এই বোর্ডগুলো দেখলে আশা করি এই অধ্যায়টা পুরোটাই আমাদের হাতে নাগালে আসবে। এবং সমতুল্য ভেক্টর থেকে দেখবে হলো রাজশাহী বোর্ড 2020-24, কুমিল্লা বোর্ড 2024, বরিশাল বোর্ড 2020-24 আর কুমিল্লা বোর্ড 2020, ময়মনসিংহ দেখবে 2024, দিনাজপুর বোর্ড দেখবে 2024 এবং দেখবে বরিশাল বোর্ড দেখবে 2024। তো এই যে বোর্ডগুলো দিলাম এগুলো সব গুরুত্বপূর্ণ বোর্ড, সবগুলো টাইপ কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই গুরুত্বপূর্ণ বোর্ডগুলো তুমি ভালোভাবে দেখে নাও, ইনশাআল্লাহ এখান থেকে যে কোনো সিকিউ আসলে তোমরা অ্যান্সার করতে পারবো। আচ্ছা বাচ্চারা, আমি বাকি দুটো অধ্যায় দেখে নিই। আমাদের এই অধ্যায়টা হলো ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি থেকে তোমরা দেখবে হলো সিলেট বোর্ড 2025, রাজশাহী বোর্ড 25-21, যশোর বোর্ড 2025, ঢাকা বোর্ড 2022-2025, দিনাজপুর বোর্ড 2021, বরিশাল বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025। তো তোমরা যদি এই অধ্যায় থেকে এই গুরুত্বপূর্ণ বোর্ডগুলো দেখে যাও, ত্রিকোণমিতির সকল টাইপ কভার হবে ইনশাআল্লাহ। এখান থেকে যে কোনো সিকিউ আসতে তুমি অ্যান্সার করতে পারবা। সম্ভাবনা থেকে আমরা দেখে যাবো হলো যশোর বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2025, ঢাকা বোর্ড 2019-25, চট্টগ্রাম বোর্ড 2024-20, কুমিল্লা বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2023 এবং বরিশাল বোর্ড 2025। তো সম্ভাবনা থেকে এই অধ্যায় এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে গেলে আশা করি সম্ভাবনা থেকে যে কোনো সিকিউ আসলে তুমি অ্যান্সার করতে পারবা। কারণ হলো এখানে সব টাইপ কভার করা হয়েছে। আর এই অধ্যায়টা অনেক সোজা। যারা এখনো অনেকেই মনে করছে আমি পাস করতে পারবো না, কিভাবে কি করবো, তারা এই অধ্যায় একটু ভালোভাবে করে যাও, ইনশাল্লাহ এখান থেকে একটু ভালো একটা মার্ক তুলে আসতে পারবো। এখন চলো, আমাদের যে এসকিউতে যে আমাদের 10 মার্ক আছে, এই এসকিউ 10 মার্ক আমরা কিভাবে তুলবো। তো আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ স্কুল দেখিয়ে দিলাম, তোমরা প্রতিটা অধ্যায় থেকে এই গুরুত্বপূর্ণ স্কুলগুলো থেকে সুন্দরভাবে স্কুলগুলো পড়ে নিবা। আশা করছি এখান থেকে তোমাদের 8টার মধ্যে 8টাই কমন পড়বে ইনশাআল্লাহ। তোমরা এখান থেকে দেখো ঢাকা রেসিডেন্সিয়াল, হলিকর্স, আইডিয়াল স্কুল, ভিকারুন্নেসা নূন স্কুল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ক্যাডেট কলেজ, সকল এখানে দেখবা সকল ক্যান্টনমেন্ট এবং সকল ক্যাডেট কলেজ দেখবা, বুলুবার্ড হাই স্কুল দেখবা, গভ ল্যাবরেটরি হাই স্কুল দেখবা, বগুড়া জেলা স্কুল দেখবা,
চট্টগ্রাম কলেজে দেখবা এবং হলো ময়মনসিংহ জেলা স্কুল দেখবা। তুমি যদি এসকিউতে এই স্কুলগুলো ভালোভাবে এই স্কুল জন্য এই স্কুল ভালোভাবে দেখে যাও, এখান থেকে তুমি যে আটটার মধ্যে আটটায় কমন তুমি পাঁচটা খুব সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। তো আমাদের সিকিউ এসকিউ সকল সাজেশন দেওয়া শেষ। আমি যে সিকিউ এবং এসকিউ সাজেশনটা দিলাম, আশা করি যে এই সাজেশনটা ফলো করবে ইনশাআল্লাহ সে সিকিউ এসকিউতে অনেক ভালো মার্ক তুলে আসতে পারবে, এবং যেখানে সিকিউ এবং এসকিউতে 50 মার্কই আনসার করে আসতে পারবে ইনশাআল্লাহ, এবং 50 পাবে। তো কারণ হলো এখানে আমি বোর্ডগুলো দিয়েছি, এই বোর্ডগুলো সকলগুলো টাইপ অনুযায়ী দেওয়া হয়েছে, এবং এই টাইপ অনুযায়ী সকল টাইপ এই বোর্ডগুলো প্র্যাকটিস করো, সকল টাইপ কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি এই বোর্ডগুলো তুমি ভালোভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তুমি সিকিউতে একটা ভালো একটা মার্ক তুলে আসতে পারবে, ফুল মার্কই দেখে আসতে পারবে। এবং এসকিউতে স্কুলে প্র্যাকটিস করলে তোমরা সিকিউ এসকিউতে 100% কম পাবা। এখন চলো আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করি। এমসিকিউটা কি? যে এমসিকিউর জন্য তোমরা বিগত 5 বছরের কোশ্চেনগুলো একটু ভালোভাবে পড়বা, টাইপ অনুযায়ী বিগত 5 বছরের কোশ্চেনগুলো ভালোভাবে পড়বা, যাতে যে কোনো এমসিকিউ অপশন আমরা অ্যান্সার করে আসতে পারবো। এবং এইখানে তোমাদের আরো প্রস্তুতিটা আরো সুন্দরভাবে এবং গোছালোভাবে করার জন্য আমরা তোমাদের একটা পিডিএফ বানিয়েছি। যে পিডিএফটা তুমি যদি পড়ো, এখানে সবগুলো টাইপ সাজানো আছে, সবগুলো টাইপ ভালোভাবে সাজিয়ে রেখেছি। যদি এই পিডিএফটা তোমরা পড়ো, আশা করছি এই পিডিএফ থেকে তোমরা 25টার মধ্যে 20 থেকে 25টাই কম পাবা, 20 থেকে 25টাই কম পাবা। এই পিডিএফটা তুমি কিভাবে পাবা? এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাকে আমাদের পেজ মার্ক করতে হবে। এই পেজ মার্ক করবা এসএসসি 26 লিখে, অথবা তুমি এই নাম্বার 01898603023 এই নাম্বারে তুমি একটা এই মেসেজটা যদি লিখে পাঠাও যে এসএসসি 26, তাহলে তোমাদের কাছে আমাদের পিডিএফটা চলে যাবে। এবং এই পিডিএফটা ফলো করলে আশা করছি তুমি 20 থেকে 25টাই খুব সুন্দরভাবে গাইড করতে হবে ইনশাআল্লাহ, এবং তুমি সঠিকভাবে গাইড করবে। তো এই ছিল আমাদের এসকিউ সিকিউ এমসিকিউ সাজেশন। তো এই সাজেশনটা যারা ফলো করবে ইনশাআল্লাহ তারা 100% কম পাবে এবং সুন্দর একটা পরীক্ষা দিয়ে আসতে পারবে। তো ভাইয়া তোমাদের আমি আবার লাস্ট মুহূর্তে বলছি যে এই শেষ মুহূর্তে 10-12 ঘন্টা 15 ঘন্টা 25 ঘন্টা 26 ঘন্টা ক্লাস থেকে লাভ নেই। জাস্ট এই সাজেশনটা ফলো করো, সাজেশন যদি নিজে প্র্যাকটিস করো। যে 15 ঘন্টা 12 ঘন্টা তুমি ক্লাস দেখো, ওই ক্লাসটা না দেখে তুমি নিজে প্র্যাকটিস করো না, নিজে যত প্র্যাকটিস করো তত তোমার জ্ঞান বাড়বে। অন্য তোমাকে আমি তো চাই তুমি যদি এইখানে যে বোর্ডগুলো দেখা যাও সবগুলো বোর্ডই তো করাইতে পারতাম। তো এই বোর্ডগুলো আমাদের যদি আমি বোর্ডে করে স্মার্ট বোর্ড তো আমাদের নেই, তো আমরা যদি হোয়াইট বোর্ডই করে তবু আমাদের ক্লাসও 15 থেকে 20 ঘন্টা চলা যাবে। তো এই লাভ কি হলো যদি নিজে প্র্যাকটিস না করতে পারো? আমি তো বলা দিলাম আমি বুঝলাম, কিন্তু তুমি প্র্যাকটিস করো না, তো সব দেওয়া ভুলে লাভ আছে কোনো? তো এই ক্ষেত্রে তুমি নিজে তো প্র্যাকটিস করো, এই সময়টা তুমি নিজের পড়ার টেবিলে যাও, নিজের বইয়ের সাথে সম্পর্ক রাখো, ইনশাআল্লাহ ভালো করতে পারবে। তো সকলের জন্য শুভকামনা রইল, পরীক্ষা ভালোভাবে দাও। আবারও দেখা হবে লাস্ট আরেকটা পরীক্ষা জীববিজ্ঞানে, সেইখানে। তো পরীক্ষা ভালোভাবে দাও, পরীক্ষা ভালো দিয়ে এসে আমাদের বলিও যে ভাইয়া পরীক্ষাটা ভালো হয়েছে, সব কিছু কমন ছিল। তো তোমাদের সফলতা আমাদের প্রাপ্তি, এবং এই সাজেশনটা তোমার বন্ধুদের শেয়ার করো, তাদেরকেও দেখানোর সুযোগ করে দাও। কারণ জিপিএ 5 তুমি যদি একাই পাবে কেমন না, তোমার বন্ধু না পেলে তোমারই তো মন খারাপ হবে, তোমারই তো বন্ধু, ঠিক না? তো তুমিও পাও, তোমার বন্ধু পাও, দুজনে মিলে জিপিএ 5টা পাও, আমরা এই আশাবাদী করি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।